সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশের যে উত্তপ্ত বিষয়গুলো নিয়ে, সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে সরকারের বিপক্ষে কিছু রাজনৈতিক দল অবস্থান নিয়েছেন। ভালো কথা, সরকারের বিপক্ষে অবস্থান নেবেন, সরকারের ব্যাপারে সমালোচনা করবেন, তাতেও আমাদের অভিযোগ নেই। কিন্তু একটি জিনিস চিন্তা করতে হবে যে অন্যায়ভাবে এবং অবৈধভাবে সরকারকে উৎখাত করার যে পরিকল্পনা, এটা কিন্তু একটি নির্বাচিত সরকারের ক্ষেত্রে এটা হয় না, এভাবে হবে না। কারণ এখানে বাংলাদেশের যে বিরোধী দল নামে দল রয়েছে, তারা কিন্তু এই মবের মধ্য দিয়েই আপনার সরকারকে উৎখাত করার চেষ্টা করছে। তো একটি জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত একটি সরকার, তার মেয়াদকাল 5 বছর। তো সেই 5 বছরের আগে যদি আপনি সরকারকে উৎখাত করার পরিকল্পনা করেন, তাহলে হয়তোবা সে পরিকল্পনাটা কাজে লাগবে না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আরেকটি জিনিস হলো যে এই যে সরকারকে সমালোচনার নামে যে ধরনের বেচ্ছিরি কথা বলছেন, যে ধরনের অরুচিকর কথাবার্তা বলছেন, যে সেটাতে বাংলাদেশের জনগণ বিব্রত। কারণ দেখুন, যখন একটা সরকার প্রধানের ব্যক্তিগত বিষয় নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিবেন, তাহলে এটা আইনের পরিপন্থী আমি মনে করি। কারণ একজন সরকার প্রধান তারেক রহমান এটা একটা জিনিস, আর একজন ব্যক্তি তারেক রহমান এটা আর এক জিনিস। তো আপনি সরকার তারেক রহমানকে নিয়ে আপনি বক্তৃতা দিতে পারেন, দেওয়ার অধিকার আপনার গণতন্ত্র দিয়েছে, কিন্তু ব্যক্তি তারেক রহমানকে আপনি উদ্দেশ্য করে কোনো কথা বলতে পারেন না, এটা কিন্তু আইনে নিষেধ রয়েছে। তো তার মেয়ে জাইমা রহমানকেও নিয়েও আপনারা বিভিন্নভাবে এই অরুচিকর কথাবার্তা নিয়ে আপনারা টোল করছেন। তো এটা আসলেই কি আইনে বলা যাবে না। তো তারপরেও কিছু মানুষ এই কুরুচিকর বক্তব্য এটা কিন্তু গণমাধ্যমে দিয়ে যাচ্ছেন। তো তারা, আমি মনে করি যে আসলেই রাজনীতিবিদ কিনা এটা আমার সন্দেহ রয়েছে। যদি রাজনীতিবিদ হতো, তাহলে একটা নেতার ব্যক্তিগত বিষয়ে আলোচনা করার সুযোগ থাকতো না। এবং তারেক রহমান ওনার ওয়াইফকে নিয়ে কোথায় যাবেন, কি করবেন, এটা তার ব্যক্তিগত বিষয়। এ ব্যাপারে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এটা বলার অধিকার রাখে না। যেমন তার মেয়ে জাইমা রহমান, সে কোথায় যাবে, কি করবে, এবং তার ব্যক্তিগত অধিকার রয়েছে, সেই ব্যক্তিগত অধিকারে উনি ওনার মতো করে চলতে পারেন। তো ওনাকে নিয়ে আপনারা এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দেন, বিভিন্ন টোল করেন, এটা আসলেই ব্যক্তিগতভাবে কোনো মানুষকে টোল করার অধিকার আইন আপনাকে দিয়েছে কিনা এটা খতিয়ে দেখা দরকার। আমি মনে করি এটা আইন আপনাদের এই এতটুকু বলার সুযোগ দেয়নি। তো সেক্ষেত্রে আপনারা কেন বলবেন?